আল্লাহর সন্তুষ্টির জন্য রোজার নিয়তের সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকলে রোজা হয়ে যায়। তবে রোজার বিশুদ্ধতা ও পরিপূর্ণতা যথার্থতার জন্য মাকরুহ তথা অপছন্দীয় কাজ থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। তা না হলে রোজা আদায় হবে ঠিকই, কিন্তু সওয়াব কমে যাবে। হাদিসে এসেছে, রোজা হলো ঢাল বা সুরক্ষিত দুর্গ, অতঃপর এ ঢাল ও দুর্গকে দুর্বল করা অনুচিত। যেসব কারণে রোজা মাকরুহ হয় তা হলো শরীয়ত সম্মত ছাড়া কোনো কিছুর বস্তুর স্বাদ গ্রহণ করা, বেচা কেনার সময় মধু কিংবা তেলের স্বাদ একান্ত প্রয়োজন ছাড়া স্বাদ গ্রহণ করা, মুখে অধিক পরিমাণে থুতু একত্র করে তারপর গিলে ফেলা, বেশি ক্ষুধার্ত বা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা মাকরুহ, মাজন, কয়লা, গুল, টুথপেস্ট ব্যবহার করা, অহংকারের জন্য সুরমা লাগানো এবং গোঁফে তেল লাগানো, পায়খানা রাস্তায় পানি দ্বারা এত বেশি ধৌত করা যে ভিতরে পানি চলে যাওয়ার আশঙ্কা হয়, প্রয়োজন ছাড়া দাঁত তোলা মাকরুহ, তাতে যদি রক্ত বা দাঁতে লাগানো ওষুধ পেটে চলে যায় বা থুতুর সমপরিমাণ বা তার চেয়ে বেশি হয় তাহলে রোজা ভেঙে যাবে। এমন কোনো কাজ করা যা শরীরে দুর্বলের দিকে নিয়ে যায়, যেমন সিঙ্গা লাগানো, আর কাউকে রক্ত দিলে যদি পরের সময়টিকে উপোস থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়, ওজুর সময় গড়গড় করা, গীবত করা, গালিগালাজ ও শোরগোল করা, টিভি, সিনেমা, অপছন্দীয় অনুষ্ঠান দেখে বা গান বাদ্য শোনা, অশ্লীল কথা বলা, মিথ্যা বলা, প্রতারণা করা, বড় গুনাহে লিপ্ত হওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পবিত্র রমজানের রোজা মাকরুহ ও অপছন্দীয় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। অভিশপ্ত শয়তানকে শৃঙ্খলিত করা রমজান মাসের অন্যতম বৈশিষ্ট্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান উপস্থিত হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়, দুষ্ট শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। রমজানে জিন শয়তানকে বন্দী রাখা হলেও মানুষরূপী শয়তানদের কার্যক্রম অব্যাহত থাকে। অর্থাৎ মহান আল্লাহ কুরআনে সূরা আন-নাসে বান্দাদের মানুষ শয়তান ও জিন শয়তান উভয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার জন্য নির্দেশ দিয়েছেন। যারা মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে থাকে এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষের মধ্যে এক ধরনের শয়তান রয়েছে যারা মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। কারো কারো মতে রমজানে বন্দী থাকার কারণে শয়তানের প্রত্যক্ষ হস্তক্ষেপ বন্ধ থাকলেও পরোক্ষ হস্তক্ষেপ বন্ধ থাকে না, তাই মানুষ পাপ করে। কিছু মানুষের মনে প্রশ্ন জাগে, রমজান মাসে শয়তান কৃষ্ণ করে আবদ্ধ হয় কিভাবে, আর শয়তান শৃঙ্খলিত হলে মানুষ পাপ করে কেন? এর একাধিক জবাব পাওয়া যায় হাদিস বিশারদদের লিখনীতে। আবক্রিক অর্থ গ্রহণ করা হলে হাদিসের অর্থ হলো মানুষ পাপ করে দুই কারণে, কুপ্রবৃত্তি ও বদ অভ্যাসের কারণে। শয়তানের প্রবচনায় রমজানে শয়তান বন্দী থাকলে কুপ্রবৃত্তির মানুষের পাপ থেকে থাকে।